আমাদের এই বিলে 40% জমি আছে। আর এই জমির প্রত্যেক বছরে 3টা প্রজেক্ট করা হয়। 3টা প্রজেক্টের উপরে আমাদের জীবনযাপন নির্ভর করে। এখানে যে ধান হয় সেই ধান দিয়ে আমাদের ফ্যামিলি পরিবার চলে। আমরা চাই না এই বিলে স্টেডিয়াম হোক। আমাদের জমি কৃষি জমি, দানি জমিই থাকুক। 2022 সালে প্রস্তাবিত যে মিনি স্টেডিয়াম হবে হাইমচরের 2 নং উত্তরালগি ইউনিয়নের উত্তরালগি মৌজায়, সেই স্টেডিয়ামটা হবে একটা ফসলি জমিতে, যেখানে বর্তমানে প্রতি বছর 2টি ফসল ভালোভাবে হয় এবং আরেকটি ফসলও হয়, যেমন আউশ ধানের চাষ হয়, পাশাপাশি সরিষা, সোয়াবিন, ভুট্টা এই ধরনের চাষাবাদ করে থাকেন। তো এই জমিতে যারা চাষাবাদ করেন তারা হচ্ছে প্রান্তিক কৃষক এবং তাদের যে পরিবার আছে, অসচ্ছল পরিবার, এই জমি থেকে তারা ধান উৎপাদন করে তাদের পরিবার চলে। যারা ইজারাদার আছেন, বর্গাদার আছেন, তারা যারা মালিক আছে তাদের থেকে বর্গা চাষ করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। বিশেষ করে আমার যে জমি রয়েছে সেখানে আমার বাবা এই জমিটা ইজারা লাগিয়ে যে টাকাটা আসে এটা দিয়ে আমাদের সংসার চলে। পাশাপাশি আমার পড়াশোনার এ পর্যন্ত খরচ আমার বাবা এই জমির আয় ব্যয় দিয়ে পরিচালনা করেছে। কাজে যদি আজকে এই জমিটা স্টেডিয়াম হয়ে যায় তাহলে আমাদের জীবনটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে। পাশাপাশি হচ্ছে যে আমরা খাদ্য সংকটে ভুগবো। কাজে আমাদের এই যে যতটুকু জমি আছে এই জমিটুকু দিয়েই কিন্তু আমাদের খাদ্য যে ব্যয় আছে বা খাদ্য ভার সেটা আমরা বহন করি। আর এছাড়া এখানে যে ক্ষতির সম্মুখীনটা আমরা হতে যাচ্ছি, পাশে যে বাড়িটা আছে, চারপাশে 2টা বাড়ি আছে, বড় বড় 2টা বাড়ি, এগুলো হচ্ছে বন্যার মৌসুমে কিন্তু পানি বাড়ির সমান হয়ে যায়। কিন্তু যখন জমিটা ভূমির কারণে ভরাট করা হবে এবং উঁচু হয়ে যাবে, ঠিক তখন কিন্তু বাড়িগুলোতে বন্যার পানিতে প্লাবিত হবে। তখন এই মানুষগুলো কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া হচ্ছে যে গবাদি পশু বা লালন পালনের জন্য যে খড় এবং ঘাসের ব্যবস্থা করে এই ভূমি থেকে, আশেপাশে কিন্তু আর কোনো বিলের জমি নেই। কাজে এখান থেকে কিন্তু তাদের গবাদি পশুগুলো লালন পালনের জন্য খড় এবং ঘাসের ব্যবস্থা করতে হয়। তাহলে জীব বৈচিত্র্যর যে একটা হুমকি সেটাও কিন্তু এখান থেকে সৃষ্টি হবে। কাজেই নানামুখী যে সমস্যা সৃষ্টি হবে এটার বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যেন এই ফসলি জমিতে স্টেডিয়াম না হয়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ফসলি জমিতে প্রকল্প নয়, আমরা তার সাথে একাত্মতা পোষণ করে আমরা প্রান্তিক কৃষক সন্তানরা আমরা বলতে চাই যে আমাদের এখানে যেন স্টেডিয়াম না হয়, আমাদের জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিকে না ঠেলে দিয়ে আমাদের জীবন জীবিকা সঠিকভাবে নির্বাহ করার জন্য সুব্যবস্থা করে দেন।